সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখছেন বা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউল ইসলাম। ঘুরতে ঘুরতে আজকে গিয়েছিলাম জাতীয় বৃক্ষ মেলা 2024 দেখতে। আপনাদের সাথে ওই তথ্যগুলো শেয়ার করার জন্য একটা শর্ট ভিডিও তৈরি করে ফেললাম। এবার জাতীয় বৃক্ষ মেলা মূল প্রতিপাদ্য ছিল বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ শীর্ষক এই প্রতিবেদনে জাতীয় বৃক্ষ মেলা শুরু হয় 5 জুন থেকে। আপনারা জানেন 5 জুনের গুরুত্ব রয়েছে, কারণ 5 জুন হলো বিশ্ব পরিবেশ দিবস ছিল। 5 জুন থেকে মাসব্যাপী চলবে, অর্থাৎ আগামী মাসের জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত চলার কথা, কিন্তু চলবে জুলাইয়ের 13 তারিখ পর্যন্ত, কারণ মাঝে ঈদের বন্ধ আছে। এই কারণে এটা লম্বা টাইম ধরে চলবে। এখানে গিয়ে আমার খুব ভালো লেগেছে, কারণ নানান প্রজাতির প্রায় 200 প্রজাতির ফলের গাছ বা ফুলের গাছ কিন্তু আমি দেখেছি এখানে, এবং ভালো লাগছে। এবং মজার ব্যাপার কি জানেন, এখানে দেখলাম যে আপুরা যারা এসছে, মানে মহিলারা যারা এসছেন, এরা সবাই ফুলের গাছের প্রতি আকৃষ্ট। এরা প্রচুর পরিমাণে ফুল গাছ কিনেছে। আর হচ্ছে গিয়ে ফলের গাছও ছিল, অনেকে ফলের গাছ নিয়েছে। আমি গিয়েছিলাম কিছু তথ্য নিতে, আমার কিছু গাছ নিয়ে প্রবলেম ছিল, এই গাছের তথ্যগুলো নিতে গিয়েছিলাম। সুতরাং আপনারা যারা বাগান করতে চান বা গাছপালা লাগানোর প্রতি খুব আগ্রহ আছে, তারা মেলা ঘুরে আসতে পারেন। সকাল 8টা থেকে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা চলবে প্রতিদিন। আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। এবং আমি কৃষিবিদ যারা আছেন তাদেরকে আমি সবসময় মনের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কারণ ওনারা এই দেশটায় ওনাদের কন্ট্রিবিউশনটা অনেক। আপনারা একটু মনে করিয়ে দিই, রাষ্ট্রটা স্বাধীন হওয়ার সময় কিন্তু মাত্র 7 কোটি লোক ছিল, কিন্তু তখনও কিন্তু না খেয়ে লোকজন মারা গেছে। এখন কিন্তু অলিখিত হলেও প্রায় 21 কোটি মানুষ, কিন্তু কেউ কিন্তু না খেয়ে মারা যাচ্ছে না। সুতরাং কৃষিবিদ যারা আছেন এরা কিন্তু মাঠে ঘাটে প্রচুর পরিশ্রম করেছেন, এবং আমাদের কৃষক ভাই বোনদের কথা তো বলার অপেক্ষাই রাখে না। এর পাশাপাশি যারা নার্সারি বিজনেসের সাথে জড়িত, যদি এটা বিজনেস মনে হয়, কোনো কোনো স্টলে গিয়ে মনে হয়েছে গাছের দাম অনেক বেশি, তারপরও যারা এই পেশায় জড়িত তাদের ধন্যবাদ দিতে হবে, কারণ তারা নিরলসভাবে পরিশ্রম করার ফলেই ফুলে ফলে ফসলে সুশোভিত হয়ে গেছে আপনার স্বপ্নের বাংলাদেশ। এবং এদের পরিশ্রমের ফলেই কিন্তু আমরা দুর্ভিক্ষ দেখছি না, খাদ্যের অভাব দেখছি না। তো গিয়ে আপনারা জানেন যে বাংলাদেশে 1176 সালে, অর্থাৎ ইংরেজি 1770 সালে, ওই 76-এর কারণে 76-এর মন্বন্তর বলা হয়, দুর্ভিক্ষ হয়েছিল, খাদ্যের অভাব হয়েছিল, প্রায় 1 কোটি লোক কিন্তু মারা গেছিল। সুতরাং এই যে ওই জায়গা থেকে হেল্প করেছে কিন্তু আমাদের কৃষক ভাই বোনরা, নার্সারি ব্যবসা যারা করেন তারা, এবং গিয়ে কৃষির সাথে জড়িত যারা কৃষি অফিসার বলেন বা কৃষি মন্ত্রণালয়ে যারা আছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। এবার আসেন মেলাটা একটু ঘুরে দেখি। আপনারা অলরেডি বেশ কিছু ছবি দেখেছেন। মেলা ঢুকতেই তথ্য কেন্দ্র আছে, আমি 2টা বইও নিয়ে আসছি, আপনারা ছবিতে দেখছেন। তথ্য কেন্দ্রে আপনি যে কোনো তথ্য পাবেন। আমি 2টা তথ্য নিয়ে এসছি। আমার বাড়িতে সফেদা গাছে প্রচুর পরিমাণে ফুল আসছিল, ফুল আসে গত 2-3 বছর ধরে, কিন্তু ফল হয় না, হলেও একটা বা পড়ে যায় এরকম। তো একজনের সাথে কথা বললাম না ওইখানে তথ্য কেন্দ্রে, ওনারা চমৎকার একটা তথ্য দিলেন যে গাছের চতুর্দিকে 4 আঙ্গুল করে গর্ত করে অল টাইম পানি দিয়ে রাখতে হবে, মানে চারদিকে 4টা গর্ত করে অল টাইম পানি দিয়ে রাখলে ভালো হবে। ঠিক আছে, তো এটা আমার মানে খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং আমি তাদেরকে বুঝে বা না বুঝে একটা প্রশ্ন করে ফেলছি, সেটা নার্সারিতে যতক্ষণ গাছ থাকে, গাছটা যত সতেজ থাকে, আমরা বাড়িতে নিয়ে আসলে গাছটা অতটা সতেজ থাকে না কেন? এই বিষয়গুলো কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম তাদেরকে, এবং চমৎকার উত্তর দিয়েছে। ওনারা বলেছে আমরা মানে সারটা ঠিক মতো দিই না, যত্নটা ঠিক মতো নিই না। যখন বললাম যে সার দেওয়ার জন্য যে পর্যাপ্ত পরিমাণ টাইম বা কখন কি দিতে হবে, এটা তো আমরা কিভাবে বুঝবো, এটা যখন বললাম তখন সে চমৎকার একটা কথা বলছে যে আমাদের কাছে একদম মিক্সড সার আছে, এটা আপনারা নিতে পারেন, এটা সব সময় দিতে পারবেন। এই যে এখন যে মডেলটা দেখতেছেন, বাংলাদেশ উন্নয়ন করে যেই জায়গাটা আসছে, রুরাল থেকে উন্নয়ন ডেভেলপমেন্টের একটা মডেল তথ্য মন্ত্রণালয় থেকে এখানে বসানো আছে। মোট 200টা স্টল আছে। আপনার গাছ বা নার্সারি করার জন্য যা যা এলিমেন্ট দরকার, সার অথবা ফার্নিচার, দেখেন কিছুক্ষণ আগে আপনারা ফার্নিচার দেখছেন, এরপর বাকেট থেকে শুরু করে যা যা দরকার সব, এবং দৃষ্টিনন্দন সব। আপনি একটা মানে কোদাল নিবেন বা নিড়ানি মেশিন নিবেন, এগুলো দেখতে খুব সুন্দর লাগে, বুঝতে পেরেছেন? এই যে দেখেন এখন একটা আঙ্গুর গাছ দেখা যাচ্ছে,
আমি ডাউটে ছিলাম বাংলাদেশে আঙ্গুর হয় কিনা। এখন নার্সারি ওনার বলতেছে আঙ্গুর হয় এবং মিষ্টি হয়, খুব ভালোই হয়। এবং নানান প্রজাতির ফুল দেখেছি, অনেক প্রজাতির ফুলের নামও আমি জানি না। আপনারা দেখলে যারা নাম জানেন কমেন্ট করবেন। এই যেগুলো দেখে মনে হয় যে প্লাস্টিকের, মনে হয় এটা কিন্তু প্লাস্টিকের না। এগুলা ফুলগুলো যেগুলো দেখলেন ওগুলো কিন্তু একদম অরিজিনাল ফুল। আর এগুলো ওই যে বিভিন্ন পাতা দিয়ে প্লেট বানানো হয়েছে, এবং হচ্ছে এগুলো মানে এই যে কাঠ দিয়ে বানানো হয়েছে। এটা হলো গিয়ে যে মেরিগো রাউন্ড, অর্থাৎ দোলনা আছে, মানে শো পিসের দোকান আছে, তারপর অর্গানিক ফুডসের দোকান আছে, তারপর এবং হচ্ছে গিয়ে ঘুরতে 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 মানে অর্ধেক স্টল যখন দেখে ফেললাম, আল্লাহর রহমতের বৃষ্টি চলে আসলো। এবং বৃষ্টি যে আল্লাহর কত বড় নিয়ামত। আপনারা ইউসুফের জীবনী যারা পড়বেন তারা জানেন যে মিশরের হচ্ছে গিয়ে উনি দ্বিতীয় কর্তা ব্যক্তি হয়েছিলেন, অর্থ মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছিলেন। এবং উনি রাজা স্বপ্নে দেখেছিলেন যে স্বপ্নের অর্থটা এরকম ছিল যে 7 বছর প্রচুর ফসল হবে আর 7 বছর ফসল হবে না। এবং হচ্ছে ফসল না হওয়ার অন্যতম কারণ হলো পরের 7 বছর বৃষ্টি হবে না। এটা কিন্তু মানে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম রাজাকে স্বপ্নের অর্থটা বলতে পেরেছিলেন। রাজা খুশি হয়ে পরবর্তীতে তাকে সাথে রেখে দিয়েছিলেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ দিয়েছিলেন। এবং আল্লাহর বৃষ্টি যে কত নিয়ামত! এই যে বাই দিস টাইম বাংলাদেশের আবহাওয়া কিন্তু এখন আর নাতিশীতোষ্ণ নাই, প্রচণ্ড রকমের গরম পড়ে মাঝে মধ্যে। মানে আগে আমাদের ছোটবেলায় আমরা 30 ডিগ্রি 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই দেখতাম না। এখন কিন্তু আমরা দেখি যে এখানে 35 36 37 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনায়াসে উঠে যায়। মানে মোবাইলের দিকে তাকালেই দেখা যায় যে 38 ডিগ্রি উঠে গেছে। এটা হলো আবহাওয়ার একটা বড় পরিবর্তন চলে আসছে। আমাদের গাছপালা কমে গেছে এবং বৃষ্টির পরিমাণও কমে গেছে তদর্থে, কারণ আমাদের অনেক নদী মরে গেছে। আমাদের প্রায় 1108টা নদী আছে, এর মধ্যে প্রায় 230টা নদী কিন্তু মরে গেছে অলরেডি, ঠিক আছে। এবং হচ্ছে ভারত থেকে যে পানি প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে ওই কারণে অনেক নদী মরে গেছে। সুতরাং হচ্ছে এটার জন্য মানে হচ্ছে পানি প্রবাহ বাড়ানোর জন্য কিন্তু আমাদের হচ্ছে গিয়ে ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে অনেকগুলো জায়গায় কাজ করার সুযোগ আছে। এবং এটা হলো বড় পরিসরে, কিন্তু আমাদের ব্যক্তিগত পরিসরেও কিন্তু কাজ করার সুযোগ আছে। সেটা হলো আমরা যদি পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাই। এখন গাছ লাগানোর সিজন, বৃষ্টি চলতেছে। আপনি বাংলাদেশের মাটি এত উর্বর করে দিছে আল্লাহ পাক, আল্লাহ পাকের কাছে মানে কি বলবো, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আপনি যা ফেলবেন তাই হবে। এই যে আমরা খাওয়া দাওয়া করে কবে কোথায় যে মানে এই করল্লার বিচি ফেলছি বাড়িতে, সেই করল্লা মানে একদম পরিচর্যা ছাড়া এত সুন্দর গাছ হয়েছে এবং এত করল্লা হয়েছে, আমরা 3-4 দিন তো খাইলাম অলরেডি আলহামদুলিল্লাহ। এবং একদম ফ্রেশ, মানে অর্গানিক, কোনো কিচ্ছু মানে এখানে হয় না। এবং কাকরোলের গাছ হয়েছে কি সুন্দর। মানে যা ফেলবেন, ভুল করে ফেললেও দেখবেন আপনি কাঁঠাল খাচ্ছেন, কাঁঠালের বিচি ফেলতেছেন, জাম খাচ্ছেন, জামের বিচি ফেলতেছেন, আল্লাহ পকেটে তুলে দিচ্ছে। এবং এখানে গিয়ে ভালো লাগছে দেখেন, অনেক লটকন গাছে এত পরিমাণ লটকন। এবং আম গাছে প্রচুর আম গাছই বেশি পরিমাণ ছিল। এবং কিছু কিছু আম গাছে অনেক বড় বড় আম ছিল। আমি একটা আম শেষে, ভিডিও শেষের দিকে দেখবেন 5 কেজি ওজনের একটা হচ্ছে ব্রুনাই কিং নামে একটা আম গাছ আছে। আহ 5 কেজি ওজন হয়, বুঝতে পারছেন, মানে এত বড়। এবং শো পিস ক্যাকটাস তো প্রচুর ছিল, আমার দেখে ভালো লাগছে এগুলো। মানে আমি চিন্তা করছি কয়েকটা নিব অফিসের টেবিলে রাখার জন্য। এবং বাবুই পাখির বাসাগুলো দেখে আমার ভালো লাগছে। আমি দোকানদারের সাথে একটু দুষ্টামি করছি যে এই যে বাবুই পাখির রেডিমেড বাসা বানালেন, বাবুই পাখিকে এখানে আসবে, যতটুকু জানি বাবুই পাখি পরিশ্রম করে, ওই যে আমরা ছোটবেলায় একটা কবিতাও তো পড়ছিলাম, বাবুই পাখির এটা কি বলিছে চড়াই, এরকম একটা কবিতা তো বলেছিলাম যে বাবুই পাখি পরিশ্রম করে নিজের মতো করে ঘর বানায়। তো সে চমৎকার উত্তর দিল যে রেডিমেড পাইলে সে আর ঘর বানাবে না, মানে হচ্ছে সে পাখিটারেও আলসে বানায় দিতে চায়। তো হচ্ছে যাই হোক, আবার হচ্ছে কি ক্যাটের ঘর আছে, ক্যাট হাউস আছে দেখলাম ওখানে। অনেক শোরুমগুলো ঘুরলে, মানে স্টলগুলো ঘুরলে আপনাদের ভাল লাগবে। আপনারা সময় কাটাতে হলেও যান এবং গাছের প্রতি প্রেম বেড়ে যাবে। আপনি এই মেলায় ঘুরলে গাছের প্রতি ভালো লাগা বাড়বে, গাছ লাগাবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী তো আহ্বান করছেন বাংলাদেশের সকল নাগরিকের প্রতি যে যে যতটুকু পারেন গাছ লাগান, গাছ যত লাগাবেন কোনো লস নেই। এবং হচ্ছে গিয়ে আমরা দেখেন আমাদের ছোটবেলায় যেই তাল গাছ, খেজুর গাছ লাগাইছিল দাদারা, বাবারা তো গাছ খুব কম লাগাইছে, ওগুলো দিয়েই চলতেছে। এখন কিন্তু বড় মেয়াদের গাছ কিন্তু বাংলাদেশে নাই,
কারণ এত ধৈর্য আমাদের এখন আর নাই, বুঝতে পারছেন? তো হচ্ছে দাদা লাগাই গেল, বাবা লাগাইলো না, এই জন্য আমরা খেতে পারতেছি না। সুতরাং আমরা যদি কোনো গাছ না লাগাই, আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু কোনোভাবে বাংলাদেশটাকে সাস্টেইন করাতে পারবে না। এবং গাছ না লাগার কারণে কিন্তু অনেক ফল বিলুপ্ত হয়ে গেছে। এই যে আমি যে আমের বর্ণনা দিচ্ছিলাম যে প্রায় 5 কেজি ওজন, দেখেন বাইজা রাখছে 5 কেজি ব্রুনেই কিং আমটা। ধন্যবাদ সকলকে।